আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালটা ডিজাইনটা খুবই সহজ, যদিও সহজ লাগতেছে দেখতে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমি কথা দিচ্ছি ডিজাইনের অনেক খুঁটিনাটি অনেক কিছু শিখবেন। তো চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্তই দেখার জন্য, আর যদি না পারেন তাহলে একবারেই দেখার দরকার নেই। তো যাই হোক, আমরা অনেক সময় অনেক ডিজাইন করি যেগুলো কিনা নিজের কাছে মনে হয় যে খুব একটা ভালো হইলো না, কিংবা খুব একটা মানে আছে না যে কোনো ডিজাইন করে নিজের কাছে নিজে স্যাটিসফাইড হয়েছেন যে ডিজাইনটা খুবই ভালো হয়েছে, কিন্তু দেখবেন সেটা সেল কম হয় কিংবা সেটার কোনো ডাউনলোড হলো না। আবার যে ডিজাইন মনে করবেন যে হচ্ছে খুব একটা ভালো হলো না, যেমন তেমন দিয়ে দিলেন কিন্তু ভালো ডাউনলোড আসে। তো এরকম অনেক ক্ষেত্রে হয়। যেমন এরকম একটা ডিজাইন, এই ডিজাইনটা এটার টেক্সটগুলো অনেক ভালো মিনিংফুল আছে, কিন্তু আমার কাছে মানে খুব যে একটা সেই হাই লেভেলের ডিজাইন মনে হয় নাই। কিন্তু দেখেন এই টাইপের ডিজাইন যদি একটু ইটসিতে গিয়ে সার্চ দেন, এই যে এই ডিজাইনটা দেখেন 14,000 বার এটা সেল হয়েছে। হ্যাঁ, তো এটা ইটসিতে একজনের স্টোর আছে, সে আমার কাছ থেকে ডিজাইন নিয়ে ইটসিতে সেল করে। আমার নিজের কোনো স্টোর নাই, তো তারপরেও ইটসিতে তো কাজ করার অভিজ্ঞতা আছে। যাই হোক, ইটসি হচ্ছে যে এমন একটা অবস্থা এখানে যে একজনের ডিজাইন দেখে আপনি একটুখানি শেপ কিংবা ঘুরে পেঁচে ওই টাইপের ডিজাইন বানাই দেবেন। আমাকে আমার ক্লায়েন্ট মূলত এটাই বলছে যে আপনি শুধু ইটসি ফলো করবেন, ওখানে মোস্ট সেলেবল যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো নিয়ে মানে ওই টাইপের ডিজাইনগুলো বানাবেন। সে আমাকে আর কোনো কিছুই দেয় না, না টেক্সট, না শেপ, না ভেক্টর, কোনো কিছুই দেয় না, শুধু এই একটা ইনফরমেশন দিছে। তো যাই হোক, আমি সেইভাবে ডিজাইন করে দেওয়ার চেষ্টা করি। তো অনেক কথা বলে ফেললাম। তো এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আসলে অনেক সহজ। তো ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমাদের এই ফ্লাওয়ারগুলো লাগবে। তো এই ফ্লাওয়ারগুলো আসলে নিজে নিজে যদি তৈরি করতে যান, সহজ ভেক্টরগুলো তৈরি করা সহজ, কিন্তু তার থেকে আমি মনে করি ডাউনলোড করে যদি ফ্রিতে পান দ্রুত হওয়ার জন্য সেটাই ভালো হয়। তো আমি এখান থেকে শিলুটি কিছু ইমেজ নিয়ে এসে রাখছি, এই যে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এছাড়াও যদি আপনারা এই যে এখান থেকে ইয়ানডেক্সে গিয়ে ফ্লাওয়ার লিখে সার্চ দেন, কিংবা গুগলে গিয়ে ফ্লাওয়ার লিখে সার্চ দেন, তাহলে এই টাইপের ফ্লাওয়ার একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন। তো আমি ফার্স্টে আমি আর ডাউনলোড করে দেখাবো না, আমি এখানে দুইটা ইমেজ তো দিয়ে দেবো। আপনারা যে কোনো ফ্লাওয়ার নিয়ে ডিজাইনগুলো করতে পারেন। আমি একটা শুধু রেডি করে দেখাবো, আর বাদ বাকিগুলো আপনারা করে নিতে পারবেন। তো আমি এই ইমেজটা নিয়ে আসলাম, অল্টার চেপে একটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমি এটা ডাইরেক্ট ইমেজ ট্রেস দিয়ে দিলাম। তবে ইমেজ সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই হাই রেজুলেশনের ইমেজগুলো নেবেন। আর হাই রেজুলেশনের ইমেজ আপনারা এই যে এই ইয়ানডেক্সে গেলে পাবেন। হ্যাঁ, এই যে ইয়ানডেক্সে এসে তো ফ্লাওয়ার লিখে আমি যদি সার্চ দিই, এখান থেকে ইমেজে গেলাম। আমি একটু ফ্লাওয়ার ভেক্টর লেখা লাগতো, তো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি যারা একদমই নতুন। এই ভেক্টরগুলো আসলে এই যে এখান থেকে সাইজে গিয়ে লার্জে গেলাম। তো এখানে আসলে দেখেন হিউজ পরিমাণ একদম এইচডি কোয়ালিটি, তারপর এই যে 5,000, 1600, 1500 এরকম রেজুলেশনের ভালো ইমেজ পাবেন। তো দেখে যেগুলো রেজুলেশন ভালো আছে ওই টাইপের ইমেজগুলো নেবেন। এই যে এই টাইপের ইমেজগুলো আছে, একটু খুঁজতে হবে। হ্যাঁ, টাইম নিয়ে ভেক্টরগুলো খুঁজে বের করবেন, তাহলে দেখবেন ডিজাইন এমনি সুন্দর হবে। তো আমি এই ইমেজটা নিয়ে এসে এটা এখান থেকে ইমেজ ট্রেস করে নেওয়ার পর এটা আমি এক্সপান্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এই যে এই হোয়াইট কালার অংশটুকু কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে ডিলিট করার পর আপনি এখান থেকে আমি মূলত এখানে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা দিয়ে ওয়ার্ড দিয়ে করছি। তো আমি এখানে 5টা ফ্লাওয়ার নিব। আপনারা যদি আরও কেউ 7টা যত দিতে চান ফ্লাওয়ার সেই কয়টা নিয়ে নেবেন। তো আমি এই যে এই একটা ফ্লাওয়ার আপনাদেরকে রেডি করে দেখাই। আমি এখান থেকে এই অংশটুকু নিয়ে নিলাম, অল্টার চেপে কপি করে নিলাম। নেওয়ার পর আমি এটা প্রথমে আমার যেহেতু ফ্লাওয়ারের অংশটুকু আর পাতার অংশটুকু আলাদা কালার হবে, সেই জন্য আমি এই যে শিফট চেপে একটা করে ক্লিক করলাম। শিফট চেপে ধরে একটার উপর একটা করে ক্লিক করে আমি এই অংশটুকু গ্রুপ করে নিলাম। এই যে দেখেন এই সাদা অংশটুকু গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আবার শিফট চেপে শুধু এই সাদা অংশগুলোর উপরে ক্লিক করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে যে এরকম জুম করে নেবেন। হ্যাঁ, জুম করে নিয়ে তারপর করবেন। জুম করে না নিলে কিন্তু
আর এই জায়গাটাতে দেখবেন যেন হোয়াইট কালারেই থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সিলেকশন ঠিক আছে। তো এখানে আমি গ্রুপ করে নিলাম। তো আমার এখানে কি হলো, আমি পাতা আর ফুলটা আলাদা করে 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 নিলাম, আর ব্ল্যাক কালারটা তো এটা থাকবেই। তো আমি সেমভাবে এই যে এখানে দেখেন, এখানে আমি এই কয়েকটা ফ্লাওয়ার করে নিছি। তো আমি শুধু কালার দিয়ে দিব, কালার দেওয়ার জন্য আমি এই কালারগুলো এখানে রেখে দিছি। তো আপনারা যে কোনো কালার দিতে পারেন, যদিও কালার কোডটা রাখি নাই, আপনারা মন মতো যে কোনো কালার দিয়ে নিতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে দিই। ফার্স্টে আমার এটা হবে, আমি এখান থেকে এটা নিলাম কিবোর্ডের আই চেপে, কিংবা এখান থেকে আই ড্রপার নিয়ে এই যে এই পার্পল কালারটা দিয়ে দিলাম। তো এখানে নিলাম, এরপরে এই যে কোনো পাতাই হোক না কেন ওটা আমি এখান থেকে গ্রিন কালার দিয়ে দিব। হ্যাঁ, তো এটা এই জায়গায় গ্রিন কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি ফ্লাওয়ারের এই অংশটুকু নিলাম, আই ড্রপার নিলাম, আমি এই যে এই পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। আপনারা মন মতো কালার আসলে দিয়ে দিতে পারেন। তো এটা আসলে পিঙ্কের আরও মনে হয় হালকা কালার হইতো। তো যাই হোক, আমি এই যে এই মাঝখানের অংশটুকু নিলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, এই যে এই ডিপ পার্পল কালারটা দিলাম, আবার এই যে এই পাতাটা নিলাম মাঝখানের। আমি কিন্তু শুধু এই যে এখানে খেয়াল করেন, আমি কিন্তু শুধু সাদা অংশগুলো কালার করতেছি। আবার আই ড্রপার নিলাম, গ্রিন কালার দিয়ে দিলাম। তো দুইটা ফুল হয়ে গেছে। তো আমি এই যে এইটা নিলাম, এটা অবশ্যই যেহেতু রেড সিম্বল দেওয়া আছে, এটা আমি মানে লাভ সিম্বল দেওয়া আছে, রেড কালার দিয়ে দিলাম। আর এটা আমি এখানে আই ড্রপার নিয়ে এই কালার দিয়ে দিলাম। তো কালারটা মানানসই দিয়ে দিবেন, তবে চেষ্টা করবেন কালারের মধ্যে একদমই বেশি করতেছে, বেশি চোখে লাগতেছে ওরকম কালার দিলে আসলে ডিজাইন খুব একটা মানসম্মত হয় না। তো আমি এটা এই জায়গায় দিলাম। আর এটা নিলাম লাস্টের, এইটা আমি এখান থেকে আই ড্রপার নিয়ে এই কালারটা দিলাম। আর এই অংশটুকু নিলাম, আই ড্রপার নিলাম, গ্রিন কালার দিয়ে দিলাম। তো কালার যা আছে তাই, আমি আর কালার নিয়ে কোনো কিছু দেখাচ্ছি না। আমি এটা এখান থেকে গ্রুপ করলাম সব। আচ্ছা, এটার কালার চলে গেছে, আমি এখান থেকে আই ড্রপার নিয়ে আবার কালারটা দিয়ে রাখলাম। আমার এটা মাঝে মাঝে এরকম হয়, একটা প্রসেস করার পর অন্য প্রসেসে যাওয়ার আগে দেখবেন আগেরটা আবার ডিলিট হয়ে গেছে। তো আমি এটা সব সহকারে আবার এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এই ডিজাইনটা সরাই রাখি, এখানে রাখলাম। তো রাখার পরে আমি এটা সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইউ আর লেখাটা, আর দেখেন সব লেখার পর সবগুলো লেখা কিন্তু যখন আপনি স্কিপ টাইপের ফন্ট দিবেন, মানে এই পেঁচানো ফন্ট দিবেন, তখন সৌন্দর্য, আরও একটা সৌন্দর্য ফুটে তোলার একটা অপশন হচ্ছে কি, সিলেক্ট করে এটা হচ্ছে টাইটেল কেস দিয়ে দিবেন। হ্যাঁ, সিলেক্ট করলাম, টাইপে গেলাম, এই যে চেঞ্জ কেসে গেলাম, এখান থেকে টাইটেল কেস দিয়ে দিবেন। তাহলে এই যে সামনের অক্ষরগুলো, ওয়ার্ডের সামনের অক্ষরগুলো শুধু কী হবে, আপার কেস হবে। তাহলে এই পেঁচানো ফন্টগুলো, যেগুলো স্কিপ ফন্টগুলো দেখতে সুন্দর লাগে। তো আমার কাছে মনে হয়, আমি পার্সোনালিভাবে এভাবেই করি। তো আপনারা মন চাইলে এটা দিতে পারেন। তো এখানে ইউ আর লেখাটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে এসে এটা ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো এই জায়গাটাতে বসিয়ে দিলাম, এখান থেকে অ্যালাইন করে দিলাম। তো এই জায়গাটাতে সুন্দর মতো বসে গেছে। বসে যাওয়ার পর আমি ফন্টের নামটা আগে দিয়ে দিই। এখানে এই ফন্টের নাম দেখেন দেখা যাচ্ছে, আর এই সব মিলে একটা ফন্ট ব্যবহার করছি, এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে। তো এরপরে আপনি যদি ফন্ট স্কিপ টাইপের ফন্ট আরও নিতে চান, হিউজ পরিমাণ স্কিপ টাইপের ফন্ট চান, তাহলে সুন্দর করে যে ডা ফন্টে আসবেন, এই যে ক্যালিওগ্রাফি অপশনটা দিয়ে দিবেন। এই অপশনটা দিয়ে দিলে দেখবেন এখানে অনেক, আপনি চিকন ফন্ট চান নাকি বোল্ড ফন্ট চান স্কিপের মধ্যে, দেখেন এই যে এটা খুব সুন্দর একটা ফন্ট, এটা সুন্দর ফন্ট। আপনি খুঁজবেন, খুঁজে যত বেশি সার্চ করবেন, যত বেশি আপনি এগুলো নিয়ে সময় দিবেন, তত বেশি কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর ফন্টগুলো আপনার কালেকশনে রেখে দিবেন, যেন ডিজাইন করার সময় খুব সহজেই পেয়ে যান। তো আমি এখানে দুইটা ফন্ট দিছি, তো দুইটা ফন্টের নামই তো বলে দিলাম। তো এরপরে ইউআর লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে ডান দিকে 1 2 3 4 বার দিলাম, নিচের দিকে 1 2 3 বার দিলাম, দিয়ে আমি এটার আলাদা একটা কালার দিয়ে দেখাই আপনাদেরকে। আপাতত এই কালারটা দিলাম। তো এই কালারের পর এটা কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাত করে নিলাম। তো কালার যেহেতু চলে গেল, আবার আমি এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পর এটা কিন্তু আমার কপি করে নেওয়ার পর সেই কপি করাটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এর উপর
উপরে একটা কপি করলাম, করে এবার বাম পাশের অ্যারো একবার দুইবার দিলাম, উপর দিকে একবার দুইবার দিলাম, দিয়ে এটা যদি আমি অন্য একটা কালার করে আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে আমি কি করছি, দুইটা লেয়ার নিছি, দুইটা নিছি, এই উপরের লেখাটার দুইটা কপি করে নিচে বসাই দিছি এবং একটা দিছি বেশি দূরে ডান পাশে আর একটা দিছি এই যে এই জায়গাটাতে। তো আমি কিন্তু কন্ট্রোল এই দিয়ে দুইটাই কম্পাউন্ড পাথ করে নিয়েছি। এরপর দুইটা মিলে সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপবেন, পাথ ফাইন্ডার চলে আসবে, পাথ ফাইন্ডার থেকে এই যে এই মাইনাস ফোনটা দিয়ে দেবো, তাহলে দেখেন এই যে এই সুন্দর এই ইফেক্টটা এই জায়গাটাতে ফুটে উঠলো। তো আমার এটা আসলে খুব ভালো লাগে, আমার ম্যাক্সিমাম ডিজাইনে দেখবেন আমি টেক্সটের এই ইফেক্টটা দিই, কেন জানি ভালো লাগে। তো এটা আমি সিলেক্ট করে এটার কালার দেবো হচ্ছে উপরের যে কালারটা আছে এটারই ডার্ক টাইপের একটা কালার দেবো। কিবোর্ডের আই চেপে আমি উপরের কালারটা দিলাম এবং এখানে ডাবল ক্লিক করে এই যে উপরের দিকে যেহেতু নেওয়া আছে সিলেক্ট করেছে, আমি নিচের দিকে থেকে একটু ডার্ক টাইপের কালারটা নিয়ে নিলাম। তো আমার উপরের কাজের উপরের লেখাটার কাজ শেষ। এবার আমি এই যে এই লেখাগুলো সবগুলো নিয়ে আসলাম এখানে, আমি সবগুলো সিলেক্ট করে আমি এটা এখানে ক্রিয়েট আউটলাইন দিয়ে দেবো। তো আমার এখানে মনে হয় বিউটিফুল লেখার এই জায়গাটাতে আমি দিছি এটা ফরগিভার। তো যাই হোক, বিউটিফুল লেখাটা দিলে কি হয় দেখেন, এই লেখাটা বেশি বড়, আমি যখন উল্টায় দেবো তখন দেখতে খারাপ লাগে। তো আমি এখানে ফরগিভার লেখাটা লিখে নিই, লেখাটা লিখে নিলাম। তো আমার সব লেখে যেহেতু এটা আপার কেস হয়ে আছে, টাইপে গেলাম, চেঞ্জ কেসে গেলাম, টাইটেল কেস দিয়ে দিলাম। তো এই যে দেখেন হয়ে গেছে। আমি সব সহকারে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে ক্রিয়েট এক্সপান্ড করে দিতে পারি অথবা ডাইরেক্ট ক্রিয়েট আউটলাইন করে দিতে পারতাম। তো এটা আমি এইদিকে একবারে ঘুরে নিলাম সুন্দর মতো 100% এই করে দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে ছোটো করব। এটা কিন্তু আপনি শিফট অল্টার চেপে ছোটো করবেন এবং সবগুলো একসাথে সিলেক্ট করা থাকবে, একটা একটা করে ছোটো করার থেকে একসাথে আগে ছোটো করে নেবেন, তাহলে সবগুলোর মাপ ঠিক থাকবে, লেখাগুলো সব মানে ফন্টের সাইজ সবগুলো ঠিক থাকবে। তো একটা বসিয়ে নিলাম, একটা বসে নেওয়ার পর সাইজ কিন্তু সবগুলো ঠিক আছে, আপনি জুম ইন জুম আউট করে দেখবেন আসলে বেশি বড় লাগতেছে সাইজগুলো। তো আমি এটা সিলেক্ট করে আর একটুখানি ছোট করব, বেশি বড় বলতে লেখাগুলো বেশি কাছাকাছি চলে আসছে এবং দেখতে ভালো লাগতেছে না। এটা দেখেন খুব সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো আমি এটা সব সহ সিলেক্ট করে আর একটুখানি ছোট করে দিব, মোটামুটি এইরকম ছোট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো এই জায়গাটাতে বসিয়ে দিলাম, এই জায়গাটাতে বসিয়ে দেওয়ার পর দেখেন আমার এগুলা, আচ্ছা এটা এই জায়গাটাতে রাখলাম, এরপর এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। আমি আসলে বলতে চাচ্ছিলাম কি এই মাঝখানে যে ফ্লাওয়ারগুলো নিচ্ছেন, ফ্লাওয়ারগুলো যেন এক লাইনে থাকে, এটা একটু ইনশিওর হবেন। হ্যাঁ, তো এই যে এরকম গাইড নিয়েও নিতে পারেন, গাইড নিয়ে যেটা একটু উপরে উঠে গেছে নিচে নামছে ওগুলো একটু ঠিক করে দিলেন, অথবা এই যে পাথ ফাইন্ডার থেকে যদি আপনারা সিলেক্ট করে এখান থেকে এই যে এই অপশনটা দেন, ভার্টিক্যাল লাইন বটম দেন, তাহলে কিন্তু সমান হবে। তো যাই হোক, আমারটা সমান করে, এটা আসলে দেখানোর কিছু নাই, একটা একটা করে সমান করতে পারবেন আপনারা। আমি এটা এই জায়গাটাতে সুন্দর করে বসে দিলাম, এর সাথে মিলাই দিলাম, আর এখান থেকে এটা নিয়ে এসে এই জায়গাটাতে সুন্দর করে মিলাই দিলাম। এই যে এই খুঁটিনাটি কাজগুলো 100% চেষ্টা করবেন, 100% জুম করে করার চেষ্টা করবেন। আমি এই যে এই ফ্লাওয়ারটা নিলাম, নিয়ে এখন কিন্তু আমি এই অংশটুকু কেটে দিলেও আমার দেখতে খুব একটা খারাপ লাগবে না। হ্যাঁ, আমি যদি এই অংশটুকু একটুখানি কেটে দেই তাহলে খারাপ লাগবে না, যে দেখেন মিলে গেল। তো এরপরে এইটা আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম, খুব সুন্দর করে বসাই দেব। এই অংশগুলা জুম করে কাজ করবেন, খুব সুন্দর করে বসাই দিলাম। এরপরে এটা আমি এই জায়গাটাতে খুব সুন্দর করে বসাই দিলাম, এটা এই জায়গাটাতে বসাই দিলাম, আর এটা যাবে এই জায়গাটাতে, শেষ। তো আমার এই ডিজাইনটা বসানো শেষ, আর কোনো প্রসেস বাকি আছে বলে মনে হচ্ছে না। ডিজাইনটা কিন্তু খুবই সহজ, কিন্তু দেখেন এরকম সহজ ডিজাইন আর হচ্ছে এই টাইপের ডিজাইন, এগুলো আসলে মিনিংফুল ডিজাইন আর সহজেই করা যায়, বিশেষ করে পিওডির ক্ষেত্রে। এটা কিন্তু পিওডি একটা মার্কেট প্লেস, ইটসি বেশ ভালো সেল হয়েছে ডিজাইনটা, এই টাইপের ডিজাইন আমিও করে দিছি। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বিশেষ কোয়েশ্চেন যেগুলো আসছে ওগুলো এক জায়গায় করে চেষ্টা করবো আলাদা কোনো টিউটোরিয়াল বানানোর জন্য, যেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।